ওই তারিখ পে তারিখ কোর্টের ভাষায় ছিল, এখন তলব পে তলব হচ্ছে। ব্যাপারটা হচ্ছে আমরা চাই দ্রুত যে দুর্নীতিগুলো হয়েছে সেগুলোকে তদন্ত প্রক্রিয়া শেষ করে কোর্টের কাছে চার্জশিট জমা করুক, কিন্তু হচ্ছে কোথায়? এই পৌরসভা নিয়োগ ক্ষেত্রে দীর্ঘদিন ধরে শুনে আসছি যে থেকে তলব হচ্ছে, ওখানে সার্চ হচ্ছে, এন হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় নিটফল আমরা এখন কিন্তু দেখতে পাচ্ছি না। আমরা চাই দ্রুত যারা পৌরসভাতে অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে তাদেরকে বরখাস্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক এবং সাথে সাথে মেধার ভিত্তিতে সেখানে নিয়োগ হোক, কিন্তু হচ্ছে না। আমরা চাই এটা দ্রুত হোক। আর দ্বিতীয় হচ্ছে যেটা হচ্ছে রেশন দুর্নীতির ক্ষেত্রে শঙ্করাদের বাইকে যে তলব করেছে, আমরা অপেক্ষায় আছি এই তদন্ত প্রক্রিয়া শেষ হবে কবে। কারণ আজ থেকে না 1 বছরের অধিক, প্রায় 2 বছর হতে যাচ্ছে যে শিক্ষক নিয়োগে দুর্নীতি চলছে, শিক্ষক নিয়োগে তদন্ত চলছে, কিন্তু আর কতদিন তদন্ত চলবে? এবার তদন্ত প্রক্রিয়াকে শেষ করে যারা অবৈধ পন্থায় চাকরি করেছে তাদেরকে বাতিল করে ন্যায্য যারা চাকরি পাওয়ার মেধাযুক্ত যারা তাদেরকে চাকরির ব্যবস্থা করা হোক না, কিন্তু হচ্ছে না কোথায়? আজকে দেখুন আমাদের বিধানসভার সামনে এসএলএসটি যারা এসে তারা আপনার বিক্ষোভ প্রদর্শন করছিল, কিন্তু কথা হচ্ছে তারা আজকে কোন লেভেলে পৌঁছাচ্ছে? কেউ 8 বছর, কেউ 7 বছর, কেউ 6 বছর, কেউ 10 বছর পরীক্ষা দিয়ে পাস করে বসে আছে, তাদের চাকরি হচ্ছে না। কেন হচ্ছে না? দুর্নীতি হয়েছে বলে। এই দুর্নীতিগুলো কবে যারা করলো তারা শাস্তি কবে পাবে, আর এরা কবে চাকরি পাবে? এর জন্য আমাদেরকে সকলকে এগিয়ে আসতে হবে, সকলকে একসাথে সোচ্চার হতে হবে।